ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে কম্পিউটার সায়েন্সের যে মডেল কোশ্চেন বেরিয়েছে কাউন্সিল থেকে, আজকে আমি তোমাদের সেই কোশ্চেনটা তুলে ধরেছি। এখানে বাংলা এবং ইংরেজি ভার্সান দুটোই দেব। প্রথমে বাংলা ভার্সানটা একটু বলে দিই, তারপর ইংলিশ ভার্সানটা বলবো। তার আগে আমি বলি যে কোন ইউনিট থেকে কত নাম্বার আছে। ডেটা স্ট্রাকচার যেটা আছে, ডেটা স্ট্রাকচার থেকে আছে 15 মার্কস, কম্পিউটার নেটওয়ার্ক থেকে আছে 10 মার্কস এবং এথিক্স থেকে আছে 10 নাম্বার। এইবারে দেখো এইখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তো আমি প্রথমে গ্রুপ এ বলি। গ্রুপ এতে তোমাদেরকে তিনটে কোশ্চিন করতে হবে তিনটে ইউনিট থেকে, প্রতিটার জন্য 2 নাম্বার, টোটাল 6 মার্ক। এবার দেখো প্রথম কোশ্চিন আছে লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনামূলক আলোচনা করো। এটা 2 নম্বরের কোশ্চিন। অথবা ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝো, এডিটির থেকে এর পার্থক্য কোথায়। এই একটা কোশ্চেন থাকবে, তার পরে আরেকটা কোশ্চেন থাকবে। এটা ডেটা স্ট্রাকচারে কোশ্চেন হয়ে গেল। এবারে দেখো কম্পিউটার নেটওয়ার্কিং থেকে কোশ্চেন আছে, বাস টপোলজি রিং টপোলজির মধ্যে পার্থক্য লেখো। অথবা এইচটিটিপি ও এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কী। এইবারে দেখো নেক্সট কোশ্চেন আসছে, এটা হচ্ছে এথিক্স থেকে, ভাইরাস কি আর ফিশিং বলতে কী বোঝো। সবই কিন্তু ওয়ার আছে, যে কোনো একটা করে কোশ্চেন লিখতে হবে। এবার দেখো গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ থেকে যে কোশ্চেনগুলো আছে, এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন, তোমাদেরকে 3টে করতে হবে। এটাও 3টে ইউনিট থেকে একটা একটা করে দেওয়া আছে। লিঙ্ক লিস্ট ও অ্যারে ব্যবহার করে কিভাবে পলিনোমিয়াল বোঝাবে, উপযুক্ত উদাহরণসহ লেখো। অথবা কেন ক্রমিক উপাদানের ক্ষেত্রে বাইনারি সার্চ করা হয়, উপযুক্ত উদাহরণ দিয়ে বোঝাও। এটা ডেটা স্ট্রাকচার থেকে একটা কোশ্চেন আছে। এবারে কোশ্চেন 2 যেটা আছে সেটা কম্পিউটার নেটওয়ার্ক থেকে, রিপিটার, হাব ও রাউটারের কাজ লেখো। অথবা আইএসও ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারের নাম লেখো। আর 3 নম্বর যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে এথিক্স থেকে আছে, প্লেজুরিজম বলতে কী বোঝো, এটা কি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের সঙ্গে কোনোভাবে জড়িত। অথবাতে যেটা দেওয়া আছে, কপিরাইট বলতে কী বোঝো, কপি লেফটের সঙ্গে এর পার্থক্য কোথায়। এই হলো দুটো বিভাগ। এবার গ্রুপ সি যেটা আছে, এবার গ্রুপ সিতে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4টে কোশ্চিন করতে হবে। এই 4টে কোশ্চিনের মধ্যে ডেটা স্ট্রাকচার থেকে কিন্তু 2টো কোশ্চিন করতে হবে, আর কম্পিউটার নেটওয়ার্ক থেকে একটা কোশ্চিন, আর এথিক্স থেকে আর একটা কোশ্চিন, টোটাল 20 মার্কস। এবারে দেখো ডেটা স্ট্রাকচারে প্রথম কোশ্চিন যেটা, স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিরূপ অপারেশান ফলো করা হয়, পুশ ও পপ অপারেশানের উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এরপরে কোশ্চেন দেখো, ম্যাট্রিক্সের স্যাডেল পয়েন্ট বলতে কী বোঝো, যদি কোনো কিউ লিঙ্ক লিস্ট দ্বারা পরিচালিত হয় তখন কি করে কিউ ফুল এবং কিউ এমটি কন্ডিশান চেক করবে। এইটা একটা কোশ্চেন, এটা কিন্তু ডেটা স্ট্রাকচারের কোশ্চেন। এবারে নেক্সট আরেকটা ডেটা স্ট্রাকচারের কোশ্চেন আছে, কোশ্চেন 2, টেল রিকারশান বলতে কী বোঝো, স্বাভাবিক রিকারশানের থেকে এর পার্থক্য কোথায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। রিকারশানের একটি মুখ্য ত্রুটি লেখো। অথবা বাবুল শটের ক্ষেত্রে ওয়ার্স্ট কেস এবং বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি বলতে কী বোঝো, একটি টেকনিক বা পদ্ধতি লেখো যার দ্বারা বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটির ন্যূনতম করা যায়। এইবারে দেখো পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোশ্চেন 3 থেকে। কোশ্চেন 3 এর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্ক এবং এইচটিএমএল। প্রথম কোশ্চেনটা দেখো, এইচটিএমএলকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, এইচটিএমএল পেজ এবং ওয়েব ব্রাউজারের মধ্যে কি কোনো যোগসূত্র আছে, ল্যান ও ওয়ানের মধ্যে পার্থক্য লেখো। অথবাতে দেখো যেটা দেওয়া আছে, অ্যাসিনক্রোনাস মোড কীভাবে বিট স্ট্রিম পরিবাহিত হয়, প্রেরক থেকে গ্রাহকের দিকে তা ব্যাখ্যা করো। টু স্টেট পেয়ার ও ফাইবার অপটিক কেবলের পার্থক্য লেখো। এবার লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা কোশ্চেন 4 যেটা দেওয়া আছে, এটা এথিক্স থেকে, তোমার ব্যবহৃত কোনো পুরনো ইলেকট্রনিক গ্যাজেটকে তুমি কিভাবে ডিসপোজ করবে যাতে তা এনভায়রনমেন্টকে কোনোভাবে প্রভাবিত না করে। কনফিডেন্সিয়ালিটি বলতে কী বোঝো। অথবা শর্ট নোট লিখতে বলেছে, ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট, সাইবার ট্রোলস ও সাইবার বুলিংয়ের মধ্যে পার্থক্য কী। এইটা ছিল এথিক্সের কোশ্চেন। এইটা হলো বাংলা মিডিয়ামের যে কোশ্চেনটা ছিল সেটা গেল। এবার জাস্ট ইংলিশ ভার্সান যেটা আছে, এই কথাগুলোই ইংলিশে বলা আছে। এখানে ইংলিশ ভার্সানের ওই একই জিনিস তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে লিখেছে প্রথম কোশ্চিন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তার অরের কোশ্চিন দেওয়া আছে। তারপরে সেকেন্ড কোশ্চিন দেওয়া আছে, ডিফারেন্সিয়েট বিটুইন বাস টোপোলজি অ্যান্ড রিং টোপোলজি, এখানেও অরের কোশ্চিন দেওয়া আছে। তারপরে লেখা আছে হোয়াট ইজ ভাইরাস, এটা এথিক্স থেকে। নেক্সট কোশ্চেন দেখো গ্রুপ বি থেকে যেটা আসছে, হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট এ পলিনোমিয়াল ইউজিং লিঙ্ক লিস্ট অ্যান্ড অ্যান অ্যারে,
এক্সপ্লেন উইথ সুটেবল এক্সাম্পল, তারও অরের কোশ্চেন দেওয়া আছে। নেক্সট কোশ্চেন 5 দেখো, স্টেট দ্য ফাংশনালিটিস অফ রিপিটার, হাব অ্যান্ড রাউটার। তো রাউটার এবং রিপিটারের কাজ কি সেটাই বলা আছে, এবং ISO/SI মডেলের যে লেয়ারের নাম লিখতে বলা ছিল সেটাও বলা আছে। এবার কোশ্চেন 6 দেওয়া আছে, হোয়াট ডু ইউ মিন বাই প্লেজারিজম, ইজ ইট সামহাউ রিলেটেড টু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। তার অরের কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ কপিরাইট, আর হাউ ডাজ ইট ডিফার ফ্রম কপি লেফট, কপি লেফটের সঙ্গে কপিরাইটের ডিফারেন্স কোথায়। নেক্সট একই রকম গ্রুপ সিতে যেটা দেওয়া আছে, এখানে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন 7 এবং 8, যে এই দুটো কোশ্চেন কিন্তু ডেটা স্ট্রাকচার থেকে আছে, এবং কোশ্চেন 9 হচ্ছে নেটওয়ার্ক থেকে আছে। কোশ্চেন 7 আছে, হোয়াট কাইন্ড অপারেশন আর ফলোড অন স্ট্যাক ডেটা স্ট্রাকচার, এক্সপ্লেন দ্য স্পুস অ্যান্ড পপ অপারেশন অফ স্ট্যাক ইউজিং সুটেবল এক্সাম্পল। তার একটা অরের কোশ্চেন দেওয়া আছে, এই স্যাডেল পয়েন্ট অফ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে দেখে নাও। নেক্সট কোশ্চেন 8 যেটা দেওয়া আছে, হোয়াট ডু ইউ মিন বাই টেল রিকারশন, হাউ ডাজ ইট ডিফার ফ্রম নর্মাল রিকারশন, এক্সপ্লেন উইথ এক্সাম্পল, স্টেট ওয়ান মেজর ড্রব্যাক অফ রিকারশন। এবার নেক্সট কোশ্চেন 9, হোয়াই HTML ইজ কল্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইজ দেয়ার এনি কোরিলেশন বিটুইন এ HTML পেজ অ্যান্ড এ ওয়েব ব্রাউজার, ডিফারেন্সিয়েট বিটুইন LAN অ্যান্ড WAN। তার একটা ওয়ার্ডের কোশ্চেনও দেওয়া আছে। এবার দেখো কোশ্চেন 10, এটা লাস্ট কোশ্চেন, হাউ ডু ইউ ডিসপোজ ইউর ওল্ড ইউজ ইলেকট্রনিক গ্যাজেট সো দ্যাট ইট উইল নট এফেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই কনফিডেন্সিয়ালিটি। আর তার অর কোশ্চেনে দেওয়া আছে, রাইট শর্ট নোট অন ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইবার ট্রোলস অ্যান্ড সাইবার বুলিং। এই ছিল কোশ্চেন। তোমরা ভালো করে পড়বে এবং তোমাদের 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ভালো করে দেবে। থ্যাংক ইউ।